আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আজকে মক টেস্টের সৌদি আরব কম্পিউটার পরীক্ষার জন্য যেই মক টেস্ট মিশ্র প্রশ্নবলী আছে ওইগুলার 2 পার্টটা দেব। মিশ্র প্রশ্নাবলী 2 যেটা ওইটা দেব। এখানে মিশ্র প্রশ্নাবলী মানে এখানে লেখাও আসবে এবং কি রাস্তাঘাটের যে সিগন্যালগুলো আছে ওই সিগন্যালগুলোও দেখাবে। এখানে 30টা প্রশ্ন আছে। আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যারা কম্পিউটার পরীক্ষা দিবেন তারা মক টেস্টগুলো দেখার আগে ওইগুলা দেখে নেবেন। আমার পুরানা কিছু ভিডিও আছে, ওইখানে কম্পিউটার পরীক্ষা 1 2 3 4 5 6 পর্যন্ত দেওয়া আছে, ওইগুলা দেখবেন। ওইগুলো আপনাদের জন্য সহজ হবে। আর এই মক টেস্টগুলা একটু কঠিন কঠিন মানে এটার উত্তরটা পরে দেখা যাবো যে আমি সঠিক উত্তর দিলাম না ভুল দিলাম, এটা সাথে সাথে দেখা যায় না। আর কম্পিউটার পরীক্ষাটা সাথে সাথে দেখা যায়। এই জন্য পুরানা ভিডিওগুলো দেখবেন, আপনাদের সহজ হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সঙ্গেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে সিধা চলে যাচ্ছে ডিসপ্লেতে। প্রিয় ভালোবাসার মানুষগণ, এখন আমি ডাইরেক্ট ডিসপ্লেতে চলে আসছি। মক টেস্টে প্রবেশ করলাম। এখন দেখেন মক পরীক্ষা 2 মিশ্র প্রশ্নাবলী একদম লাস্টেরটা দেখাইতেছি। এই প্রবেশ করলাম মিশ্র প্রশ্নাবলীতে। দেখেন একের মধ্যে 30। প্রথমে প্রশ্নটা আসছে ওভারটেকিং প্রয়োজনীয়তা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি ভুল? আপনার এবং আপনি যে গাড়িটিকে ওভারটেক করতে চান তার মধ্যে গতির পার্থক্য যতটা সম্ভব বড় হতে হবে। আপনার সামনে থাকা গাড়িটি অবশ্যই অন্য গাড়িকে ওভারটেক করা শুরু করবে। অন্য কোনো ড্রাইভার আপনাকে ওভারটেক করতে শুরু করবে না। আয়না চেক করুন এবং বাম দিকে তাকান। ওভারটেক করার পরে রাস্তার ডান দিকে ফিরে যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে। আপনারা প্রশ্নটা ভালোভাবে পড়বেন, তারপরে উত্তর দিবেন। ওভারটেকিং প্রয়োজনীয়তা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি ভুল? মানে কোন জিনিসটা ওভারটেকিং করতে লাগে না, মানে এটা আর কি। আপনি যে গাড়িটিকে ওভারটেক করতে চান তার মধ্যে গতির পার্থক্য যতটা সম্ভব বড় হতে হবে। আপনার সামনে থাকা গাড়িটি অবশ্যই অন্য গাড়িকে ওভারটেক করা শুরু করবে। অন্য কোনো ড্রাইভার আপনাকে ওভারটেক করতে শুরু করবে না। এই 3 নম্বরটা দিলাম, ঠিক আছে। এখন প্রশ্নে সঠিক দিলাম না ভুল দিলাম এখন বোঝা যাইব না। এগুলো হইলো ডাইরেক্ট 30টা প্রশ্ন শেষ করলে তারপরে বুঝতে পারবো যে আমি কত পার্সেন্ট মজবুত হয়েছি। ওকে, দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই। সামনের জানালায় কুয়াশা থেকে মুক্তি পেতে আপনি কি করতে পারেন? পাকা জানালার দিকে নির্দেশ করুন, সর্বোচ্চ স্তরে ফ্যান ব্যবহার করুন, এয়ার কন্ডিশনার চালু করুন, উপরের সবগুলা। এটা হলো উপরের সবগুলা। ওকে, 3 নম্বর প্রশ্নে চলে আসলাম। ট্রাফিক দুর্ঘটনার ক্ষেত্রে আপনার কি করা উচিত? দুর্ঘটনাস্থলে গাড়ি থামিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা। ট্রাফিক পুলিশ না আসা পর্যন্ত দুর্ঘটনাস্থলকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সহায়তা প্রদান করা। উপরের সবগুলাই দিলাম। তৃতীয়, এখন নেক্সট প্রশ্নে চলে আসলাম। 4 নম্বর, প্রতিক্রিয়া দূরত্ব কখন দীর্ঘ হয়? বেশি গতিতে গাড়ি চালালে, চালক বিভ্রান্ত বা ক্লান্ত হলে, মাদক বা অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালালে। উপরের সবগুলা। প্রতিক্রিয়া দূরত্ব উপরের সবগুলাই দেই। ওকে, নেক্সট। একটি মোড়ে যেখানে একটি লাল আলো প্রদর্শিত হবে যেখানে থামবেন। একটি স্টপ লাইনে যদি একটি থাকে বা যেখানে স্টপ লাইন না থাকলে আপনি গাড়ির সামনে লাইন দেখতে পারেন, যেখানে আপনি একটি ট্রাফিক লাইট দেখতে পাবেন। লাইনে সামনের চাকার সাথে স্টপ লাইনে, লাইনের পিছনের চাকার সাথে স্টপ লাইনে। তো
একটি মোড়ে যেখানে একটি লাল আলো প্রদর্শিত হবে, যেখানে থামবেন। একটি স্টপ লাইনে যদি একটি থাকে, বা প্রথমটাই দিছি। ওকে, নেক্সট। চালকদের কখন হেডলাইট ব্যবহার করা উচিত? প্রধান সড়কে গাড়ি চালানোর সময়, যখন উচ্চ মরিচে অনুমোদিত নয়, যখন গাড়ি স্টপ পজিশন লাইট অন্য রাস্তা ব্যবহারকারীদের দীর্ঘ দূরত্ব থেকে এবং উপযুক্ত সময়ে গাড়িটি দেখতে দেওয়ার জন্য পর্যাপ্ত নয়। উপরের সবগুলো। চালকদের কখন হেডলাইট ব্যবহার করা উচিত? প্রধান সড়কে গাড়ি চালানোর সময়। উপরের সবগুলো। যখন উচ্চ মরিচে অনুমোদিত নয়, যখন গাড়ি স্টপ পজিশন লাইট অন্য রাস্তা ব্যবহারকারীদের দীর্ঘ দূরত্ব থেকে। উপরের সবগুলোই দেই। ওকে, এগুলোর মধ্যে কোন কাজটি পূর্ণ দ্বিগুণ লাইনে সঠিক? পাড়ি দেওয়া যায়, পারাপার নিষিদ্ধ। এটা হলো পারাপার নিষিদ্ধ, বুঝছেন? নেক্সট। এই চিহ্ন কি ধরনের বিপদ নির্দেশ করে? শিশু, স্কুলের শিশুরা, শ্রমিক, ট্রাফিক পুলিশ। শিশু। একই দিকে চলন্ত একটি গাড়িকে অতিক্রম করার জন্য কোন দিকটি সঠিক? সাধারণত আপনার বাম দিকে ওভারটেক করা উচিত। সাধারণত আপনি ডান দিকে পাস করা উচিত। সাধারণত আপনি খালি লেন থেকে ওভারটেক করা উচিত। সাধারণত একই রাস্তায় অন্য গাড়িকে ওভারটেক করেন নিষিদ্ধ। একই দিকে চলন্ত একটি গাড়িকে অতিক্রম করার জন্য কোন দিকটি সঠিক? আপনার বাম দিকে ওভারটেক করা উচিত। এটা সৌদি আরবের সিস্টেম। ওকে, নেক্সট। যদি রাস্তাটি কয়েকটি লেনে বিভক্ত হয়, তাহলে ধীরে গতির গাড়ি অবশ্যই রাস্তার ডান লেনে চালানো উচিত। যদি না, আপনি একটি বাম বাগ বা ঘোড়ার নালের পালা করতে চলেছেন। আপনি একটি বাম বাগ বা ঘোড়ার নালের পালা করতে চলেছেন। রাতে আলো ছাড়া গাড়ি চালাবেন না। চালক চাননি কেউ তাকে ওভারটেক করুক। চালক মনে করেননি যে বাম লেনটি গাড়ি চালানোর জন্য সেরা। যদি রাস্তাটি কয়েকটি লেনে বিভক্ত হয়, তাহলে ধীরগতির গাড়ি অবশ্যই রাস্তার ডান লেনে চালানো উচিত। যদি না, চালক মনে করে কোনো। ওকে, 1 নম্বরটা দিলাম। আচ্ছা, আপনি মানসিকভাবে বিভ্রান্ত হলে কেন গাড়ি চালাবেন না? আপনি যদি মানসিকভাবে বিভ্রান্ত হন, তবে আপনি খুব কমই ড্রাইভিংয়ে মনোযোগ দিতে পারবেন। আপনার মনোযোগ রাস্তায় না থাকলে আপনি বিপদগুলি খুব দেরিতে বুঝতে পারেন। আপনার যদি শক্তিশালী আবেগ থাকে, তবে আপনি আরো বিপজ্জনক গাড়ি চালাতে পারেন। উপরের সবগুলা। আপনি যদি শক্তিশালী আবেগ থাকে, তবে আরো বিপজ্জনক ভাবে গাড়ি চালাতে পারেন। এবার উপরের সবগুলা। অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের মূল্যায়ন করার সময় আপনাকে কি বিবেচনা করতে হবে? তাদের বয়স, তাদের মনোযোগ, তাদের উদ্দেশ্য। উপরের সবগুলা। অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের মূল্যায়ন করার সময় আপনাকে কি বিবেচনা করতে হবে? উপরের সবগুলা। দ্বিমুখী রাস্তায় গাড়ি চালানোর সময় যদি আপনার লেনে ভাঙাচোরা গাড়ি থাকে, তাহলে আপনার কি করা উচিত? আমি পরিস্থিতি মূল্যায়ন করেছি। নিরাপদে পাস করা সম্ভব হলে আমি MSSM এর প্রয়োজনীয়তা পূরণ করে গাড়িটি পাস করি। আমি ভাঙ্গা গাড়ির পিছনে আমার গাড়ি পার্ক করি এবং সেই গাড়িটি সরানোর জন্য অপেক্ষা করি। আমি রোড পরিবর্তন করে অন্য বিকল্প পথ নেওয়ার চেষ্টা করি। আমি অবিলম্বে লেন পরিবর্তন করে আমি যে লেনটিতে গাড়ি চালাচ্ছি সেটি বন্ধ থাকলে আমার অগ্রাধিকার রয়েছে। দ্বিমুখী রাস্তায় গাড়ি চালানোর সময় যদি আপনাকে লেনে ভাঙাচোরা গাড়ি থাকে, তাহলে আপনার কি করা উচিত? প্রথমটাই। ওকে, নেক্সট। একটি স্থির যান বাধা অতিক্রম করার ক্ষেত্রে আপনাকে অবিলম্বে MSSM কৌশল অনুসরণ করতে হবে। তৃতীয় এস মানে গতি। এ বিষয়ে স্পিড কন্ডিশনিং সংক্রান্ত মূল বক্তব্য কি? রাস্তা খুব সরু হলে গতি কমাতে হবে।
আপনি যদি বিপরীত দিকে ট্রাফিক আসতে দেখেন তবে আপনাকে অবশ্যই ত্বরান্বিত করতে হবে এবং উচ্চ গতিতে বাধা অতিক্রম করতে হবে। প্রয়োজনে অন্য চালকদের গতি কমাতে বা বাধা থামাতে বাধ্য করুন। এইটাই মূল বক্তব্য। ওকে, বাকি প্রশ্নগুলা উত্তরগুলা আপনারা দেখবেন। নেক্সট, পিচ্ছিল রাস্তায় কেন গতি কমাতে হবে? ভুল বাক্যাংশ কি? পিচ্ছিল রাস্তার পরিস্থিতিতে ব্রেকিং দূরত্ব বৃদ্ধি পায়। পিচ্ছিল রাস্তার পরিস্থিতিতে পিছলে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। পিচ্ছিল রাস্তার পরিস্থিতিতে কোণে থাকা আরো বিপজ্জনক হয়ে ওঠে। রাস্তা পিচ্ছিল অবস্থায় ইঞ্জিন উল্লেখযোগ্যভাবে অতিরিক্ত গরম হয়। ওকে, নেক্সট, ভুল বাক্যাংশ কি? সাদা গাড়ির উপর লাল গাড়ির পথের অধিকার রয়েছে। সাদা এবং ধূসর উভয় গাড়ি লাল গাড়ির উপর পথের অধিকার রয়েছে। এটি একটি খোলা ঘোড়ার পালা। রাস্তা অন্য যানবাহন থেকে পরিষ্কার হলে লাল গাড়ির চালককে অবশ্যই ঘুরতে এবং মধ্যম লেন 2 নিতে হবে। ডান লেন 1 থেকে কোনো যানবাহন না এলে ধূসর গাড়ির চালক ডান দিকে ঘুরতে পারেন। এর ভুল বাক্যাংশ কি? সাদা এবং ধূসর উভয় গাড়িরই লাল গাড়ির উপরে পথের অধিকার রয়েছে। এটা হলো ভুল বাক্যাংশ। নেক্সট, 17 নম্বর প্রশ্নে চলে আসলাম। যদি অন্য একটি দ্রুতগামী যান আপনার গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে তাহলে আপনার কি করা উচিত? বিপদ সতর্কতা বাতি চালু করুন, বাম দিকে নির্দেশ করা শুরু করুন, রাস্তার অনেক ডান দিকে ড্রাইভ করুন, সর্বোচ্চ অনুমোদিত আপনার গতি বাড়ান, রাস্তার ডান দিকে গাড়ি ড্রাইভ করুন। ওকে, নেক্সট, 18 নম্বর, ভুল বাক্যাংশ কি? চিহ্নটি 35 কিলোমিটার ঘন্টা ন্যূনতম গতির শেষ নির্দেশ করে। চিহ্নটি 35 কিলোমিটার ঘন্টা সর্বোচ্চ গতিসীমার শেষ নির্দেশ করে। এই চিহ্নের পরে আপনাকে অবশ্যই সাধারণ গতিসীমা মেনে চলতে হবে। এই সিগন্যাল গতিসীমা 35 কিলোমিটার ঘন্টায় পৌঁছে যায়। ভুল বাক্যাংশ এটা। আচ্ছা, নেক্সট, 19 নম্বর প্রশ্নে চলে আসলাম। নিচের কোন গাড়ি পার্কিং প্যারামিটারটি ভুল? 10L থেকে 20 মিটার বা তার দূরে যানবাহন পার্ক করা নিষিদ্ধ। সেতু থেকে 20 মিটার বা তার কম দূরত্বে যানবাহন পার্ক করা নিষিদ্ধ। 10L থেকে 50 মিটার বা তার বেশি পার্কিং নিষিদ্ধ। 1 নম্বরটাই দিছি ভুল। ওকে, 20 নম্বর প্রশ্নে নিচের কোনটি ক্যাটাগরি 1 লঙ্ঘন উদাহরণ? এত ধীর গতিতে গাড়ি চালানো যাতে ট্রাফিককে বাধা দিতে পারে বা বন্ধ করে দিতে পারে। নিচের কোনটি ক্যাটাগরি লঙ্ঘনের উদাহরণ? এত ধীর গতিতে গাড়ি চালানো যাতে ট্রাফিককে বাধা দিতে পারে বা বন্ধ করে দিতে পারে। গতিসীমা 25 কিলোমিটার ঘন্টা বেশি করে ছাড়িয়ে যাচ্ছে। মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানো। উপরের কেউই না। ওকে, এটা 1 নম্বরটাই দিলাম। 21 নম্বর প্রশ্ন, ভুল বাক্যাংশ কি? যদি আপনি একটি যানবাহন চালানো উচিত নয়, আপনি অসুস্থ এবং আপনার জ্বর আছে, আপনার হাত পা ভাঙ্গা আছে, আপনি 24 ঘন্টা ধরে ঘুমাননি এবং আপনি খুব ক্লান্ত, আপনি গত 2 ঘন্টা খেয়েছেন, 2 ঘন্টা খেয়েছি, গাড়ি পার্কিং করা অনুমোদিত, বাকে ট্রাফিক লাইট থেকে কমপক্ষে 15 মিটার দূরে, যানবাহন থামানোর মনোনীত জায়গায়, চতুর্থ মনোনীত জায়গায়। নেক্সট, 23 নম্বর প্রশ্নে চলে আসলাম। এই পয়েন্টগুলির মধ্যে কোনটি চালকের আচরণবিধির অংশ? পাবলিক রাস্তায় রক্ষণান্ত এবং চরম সতর্কতার সাথে গাড়ি চালানো, অন্যান্য রাস্তা ব্যবহারকারীদের অধিকারকে সম্মান করুন, সকল ট্রাফিক আইন মেনে চলুন। উপরের সবগুলো আমার মাথাটা একটু ব্যথা করতেছে, এই জন্য ভালোভাবে আমিও মনোযোগ দিতে পারতেছি না, কিন্তু আপনারা ভালোভাবে মনোযোগ দিয়েন, তখন কোনটা ভুল হয় আমি দেখাই দেব, কোনটা সঠিক এটাও আপনারা দেখতে পারবেন লাস্টে। ব্রেকিং দূরত্ব
হিসাবে সংজ্ঞায়িত করা হয়। ড্রাইভার বিপদ শনাক্ত করার মুহূর্ত থেকে ব্রেকগুলিতে চাপ প্রয়োগ না করা পর্যন্ত গাড়ির দ্বারা ভ্রমণ করা দূরত্ব। একজন চালক বিপদ শনাক্ত করার মুহূর্ত থেকে এটি সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত এটি যানবাহনকে দূরত্ব অতিক্রম করে। একটি যানবাহন যে দূরত্ব অতিক্রম করে, ড্রাইভার ব্রেক প্রয়োগ করার মুহূর্ত থেকে গাড়িটি সম্পূর্ণভাবে থামানো পর্যন্ত এটি গাড়ি যে দূরত্ব অতিক্রম করে। দূরত্ব হিসাবে ওকে 1 নম্বরটা দিলাম। এই সতর্কতা চিহ্নের সাথে সম্পর্কিত ভুল বিবরণ কি? দেখেন এখানে 4টা প্রশ্ন আছে, আপনারা ভালোভাবে পড়বেন। একটি একমুখী সেতু আছে এবং আমাকে সেতু থেকে 20 মিটার বা তার কম পার করার অনুমতি নেই, এটাই দিলাম। ছবির নিচের 4টি গাড়ির মধ্যে শুধুমাত্র একটি সঠিকভাবে পার করা আছে, কোনটি? ছোট তীরগুলো গাড়ির সামনের দিকে নির্দেশ করে। এটা হলো বি। ওকে, বি হইলো সঠিক। আপনারা প্রশ্নটা পড়বেন, তারপরে উত্তরগুলাও পড়বেন। 27 নম্বর প্রশ্নে চলে আসলাম। পার্কিং এর অনুমতি আছে এমন জায়গায় আপনি কিভাবে গাড়ি পার্কিং করতে পারেন? এর সমান্তরাল রাস্তার পাশে, এর সমান্তরাল ফুটপাতের রেফারেন্সের নির্দিষ্ট পদ্ধতিতে উপরের সবগুলো দিলাম। নেক্সট, এই সতর্কতা চিহ্ন কি নির্দেশ করে? শিশু রাস্তা পারাপার, ক্রসিং শিশু, স্কুল শিশু। শিশু রাস্তা পারাপার। 29 নম্বর প্রশ্নে চলে আসলাম। ডান দিকে ঘুরলে একটি লাল বাতি আর শাহের ক্যামেরা বলবে বাক্যাংশ কি? লাল আলোতে ডান দিকে ঘুরতে বিপদ সতর্কীকরণ বাতিগুলো চালু করুন। একটি লাল আলোতে ডান দিকে ঘুরতে রাস্তার ডান দিকে গাড়ি চালান। একটি লাল আলোতে ডান দিকে গাড়ি ঘুরতে ডান দিকে সংকেত দিন এবং ধীরে ধীরে গাড়ি চালান। একটি লাল আলোতে ডান দিকে মোড় নেওয়ার আগে সম্পূর্ণ স্টপে আসুন। বল বাক্যাংশ এটাই দেই। চালককে কখন রাস্তার ডান দিকে থাকা উচিত? যদি সে ডান দিকে ঘুরতে চায়, অন্য যানবাহন তাকে ওভারটেকিং করলে বা বিপরীত দিকে যানজট থাকলে, দৃষ্টির মাত্রা কম হলে, উপরের সবগুলা। এটা হলো উপরের সবগুলা। গাইস, এখন 30টা প্রশ্নের মধ্যে 30টাই শেষ। আসলে আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে। ভিডিওটা করা 3বার করতে চাইছিলাম, 3বারেই কল আইছে, মিশো আর আসলো, গেছিলাম গা। লাস্ট এখন করতেছি, সম্পূর্ণ করছি। এখন দেখমু ফলাফল, ফেল হয়েছে কতটুক, পাস করছি কতটুক দেখমু। ওকে, নেক্সট দেখেন, ট্রাই এগেইন মানে আমি 70% পাস করছি। 21টা মানে 30টার থেকে 21টা সঠিক দিছি আর 9টা ভুল দিছি। আমি আর একটা যদি পারতাম তাহলে আমি ফাঁস হয়ে যেতাম। দেখেন, এটার মধ্যে মনোযোগ না থাকার কারণে এমন হয়েছে। তো আপনারা খুব মনোযোগের সাথে প্রশ্নগুলো উত্তর দিবেন। আপনারা 35 মিনিট টাইম পাইবেন, ঠিক আছে? যখন কম্পিউটারে বসবেন তখন 35 মিনিট টাইম পাবেন। দেখেন এখানে কি কি ভুল দিছি, ভুলগুলো এখন আপনাদেরকে দেখাই। দেখেন, প্রথম প্রশ্নটাই ভুল করছি। ওভারটেকিং প্রয়োজনীয়তা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? এবার দেখেন এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আমি দিছিলাম 3 নম্বরটা। এটা হলো আপনার সামনে থাকা গাড়িটি অবশ্যই অন্য গাড়িকে ওভারটেক করা শুরু করবে, এটা হলো সঠিক, মানে 2 নম্বরটা। ওকে, খালাস। এখন 2 নম্বর ভুল করছি কিটা? সামনের জানালায় কুয়াশা থেকে মুক্তি পেতে আপনি কি করতে পারেন? এটার কি ভুল দিছিলাম? এটা উপরের সবগুলা। আর আমি দিছি কি? আমি দিছিলাম সামনের এটা তো সঠিকই, কিন্তু এখানে সামনের জানালা করস চিহ্ন আসছে কেন জানি না। আচ্ছা, যাই হোক, এখানে এটা কিন্তু ডাইরেক্ট, আগেরটা যেমন ডাইরেক্ট লাল, এটা কিন্তু ডাইরেক্ট লাল দিছে না, কিন্তু এটা কোনো একটা সমস্যা হয়েছে। যাই হোক, এরপরে বাকিগুলা সঠিক আছে, সঠিক আছে, সঠিক আছে, সঠিক আছে। এই দেখেন, ভুল বাক্যাংশ কি? এখানে একটা ভুল, এটা টাচ করলাম।
এইটা হলো সাদা গাড়ির উপর লাল গাড়ির পথের অধিকার রয়েছে। উত্তরটা, আর আমি দিছিলাম 2 নম্বরটা, বুঝছেন? ওকে। এখন আরেকটা বল হইলো নিচের কোন গাড়ির পার্কিং প্যারামিটারটি বল। টানেল থেকে 20 মিটার আমি দিছিলাম, মানে প্রথমটা আমি দিছিলাম। দেখেন এখানে টানেল থেকে 50 মিটার বা তার বেশি পার্কিং নিষিদ্ধ। এটা হইলো সঠিক, ঠিক আছে? দেখেন এখানে আরেকটি, নিচের কোনটি ক্যাটাগরি লঙ্ঘনের উদাহরণ। আমি দিছিলাম প্রথমটা। আর এখানে লেখা আছে উপরের কেউ হয় না, মানে উপরের কোনোটাই না। সঠিক উত্তর ওইটা, আপনারা সঠিক উত্তরটি মনে রাখবেন। দেখেন ব্রেকিং দূরত্ব হিসাবে সংজ্ঞায়িত করা হয়, এটা ভুল। আমি দিছিলাম প্রথমটা, এটা হলো 3 নম্বরটা, ঠিক আছে? 3 নম্বরটা সঠিক। এরপরে দেন এই সতর্কতা চিহ্নের সাথে সম্পর্কিত ভুল বিবরণ কি। আমি দিছি প্রথমটা, কিন্তু এটা হলো সঠিক 3 নম্বরটা, ঠিক আছে? এই দেখেন লাস্টে, এই সতর্কতা চিহ্ন কি নির্দেশ করে। আমি দিছি শিশু রাস্তা পারাপার, এটা হলো ক্রসিং শিশু, স্কুল শিশু। মানে ক্রসিং শিশু মানে এটা রেল ক্রসিং এর শিশু, স্কুল শিশু। ওকে, আমি প্রথম বলতেছি, আপনারা সঠিকটা দিবেন। ওকে, লাস্ট হলো ডান দিকে ঘুরলে একটি লাল বাতি আর শাহের ক্যামেরা বলবে একাংশ কি। আমি দিছি সবার নিচেরটা, এটা হলো প্রথমটাই সঠিক উত্তর। ওকে, আপনারা এগুলা দেখবেন মনোযোগ সহকারে। এখানে দেখেন আমি 70% পাস করছি। ওকে, আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।